লীগ তো পলাতক, অনেকদিন ধরেই ভারতে পলাতক আছে, তাদের নেতা কর্মীরা লন্ডনে আছে অনেকে, তারপরে আমেরিকাতে আছে, মাঝে মধ্যে আসে। তারা গতকালকে তারা একটা মানে একটা লন্ডনের একটি ল ফার্মের ব্যানারে একটা অনুষ্ঠান করেছে। সেখানে তারা আসলে বলেছে যে না, ইউএনএইচসিআর এর যে রিপোর্টটা যে 1500 মারা গেছে, 1400 মারা গেছে, তার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি, তারা বলেছে তাদের ইন্টারভিউ নেওয়া হয় নাই, তারপরে পুলিশ যে মারা গেছে ওগুলা বলা হয় নাই, তারপরে ভলকার তুর্ক যিনি হচ্ছেন যে ওই যে ইউএনএইচসিআর এর প্রধান, তিনি হচ্ছেন ইউনুসের দালাল, এবং এগুলো নাকি জামাত শিবির করে দিয়েছে, তিনি আসলে এগুলো জানতেন না। তো এরকম আরো বিভিন্ন, সেখানে নিজু মজুমদার ছিল, সেখানে ওই যে হাসান মাহমুদ ছিল, ব্যারিস্টার নওফেল ছিল, এবং আগামী 23 তারিখেও তারা ফরেন সার্ভিসের জন্য, মানে বিদেশিদের জন্য একটা অনুষ্ঠান করবেন, সেটাও দিল্লিতেই করবেন, নয়া দিল্লিতে, এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারপরে হাসান মাহমুদ, নওফেল, আরো একজন থাকবেন ওই যে ডাক্তার হাবিবে মিল্লাদ, ওই যে শেখ হাসিনার মেয়ে পুতুলের শ্বশুরবাড়ির দিকে আত্মীয় হাবিবে মিল্লাদ, উনি এমপিও ছিলেন, ওনারা থাকবেন। এবং শেখ হাসিনা ভার্চুয়ালি থাকবেন বলে একটা আওয়াজ উঠেছিল, বাট এটা কেউই কনফার্ম করতে পারতেছে না, হয়তো বা শেখ হাসিনা না থাকার সম্ভাবনাই বেশি। তো এখন এই যে তারা কথাবার্তা বলতেছে, বাট মানে ডিনিয়াল মুডে আছে এখনো, এবং হয়তো মনে করি যে নির্বাচনের আগে এটা মানে বিশ্ব জনমত গড়তে চাচ্ছে, তারা এটাতে আসলে কতটুকু সফল হতে পারে বলে আপনি মনে করেন? মিশন ভাই, আমি মনে করি এটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা হবে। কারণ যারা ইতিমধ্যে এই জুলাই হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত, যাদের কাছে প্রমাণ আছে, কিংবা যারা পালিয়েছেন দেশ ছেড়ে, আমার মনে হয় তাদেরকে টোটালি আমাদের এখন মানে পরিহার করা উচিত। বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, তাদের এখন স্পষ্ট করে বলা উচিত যে এই হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত ছিল, যাদের প্রমাণ আছেন, যারা পালিয়েছেন দেশ ছেড়ে, তাদের আসলে আওয়ামী লীগ করার কোনো এখতিয়ার নেই। আওয়ামী লীগ এটা কোনো লিমিটেড কোম্পানি না, যেটা আসাদ মাহমুদের বাবার কোম্পানি, কিংবা তার 10% শেয়ার আছে, কিংবা নৌফেলের মনে করা উচিত না এটা তার বাপের কোম্পানি যেখানে তার 2% শেয়ার আছে। যদি সেটা শেখ পরিবারের কেউ হয়, শেখ পরিবারে হলেও ইভেন শেখ হাসিনার উচিত না, তারও উচিত এখন, আসলে তারও উচিত এখান থেকে, আমি মনে করি শেখ হাসিনার উচিত এখন এখান থেকে সরে যাওয়া। তার কারণ হচ্ছে যেহেতু উনি পালিয়েছেন, আমার মনে হয় যে আওয়ামী লীগটা দেখেন, আমি কিন্তু মিশন, আমি একবার বলেছি, আমি আবার রিপিট করছি, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী মুসলিম লীগ হয়েছে, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে। অতএব এইটা হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী থেকে শুরু করে এই দলটা জনমানুষের দল, এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। এখানে বিভিন্ন জন বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন। দুইজন দেওবন্দ মাদ্রাসার আলেম মাওলানা নেতৃত্ব দিয়েছেন, একজন 10 বছর, একজন 8 বছর। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি একজন মাওলানা, দেওবন্দ থেকে মাওলানা উনি পড়াশোনা করেছেন। উনি 8 বছর ছিলেন। মৌলানা আব্দুর রশিদ তর্কবাগী 10 বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন, এবং আমরা যা দেখেছি। সো দলটা জনমানুষের দল। আজকে প্রায় দলটার বয়স হয়েছে প্রায় 78 বছর। অতএব যারা এই জুলাই অভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছেন, যারা এই 10,000 আমাদের সন্তানদেরকে যারা অঙ্গহানি করেছেন, যারা সম্পৃক্ত, আমার উচিত তারা যদি ক্ষমা চাক না চাক, আমি ক্ষমা চাইলে কি হবে? আমি এই জন্য বলি না যে ক্ষমা চাইলে কিছু হবে। আপনার সন্তানকে যদি হত্যা করা হয়, আপনার সন্তানকে যদি ধর্ষণ করা হয়, আমি গিয়ে যদি ক্ষমা চাই, এটা কোনো সমাধান হলো? আমি চাই এদের প্রত্যেকের বিচার করা হোক, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হোক, তাদের সাজা হোক, কিন্তু কোনোভাবেই বাকি যে মানুষগুলো বাংলাদেশে বসবাস করেন, যারা আওয়ামী লীগের রাজনীতিতে বছরের পর বছর যুগে যুগে রাজনীতি করেছেন, কোনো অন্যায় করেন নাই, কোনো অবিচার করে নাই, কোনো দুর্নীতি করে নাই, কোনো গুণ খুন করেন নাই, সেই মানুষগুলাকে যেন কোনোভাবেই রাজনীতি থেকে বঞ্চিত করা না হয়। আপনি শেখ হাসিনা কেন, যারা পালিয়েছেন, যারা জেলে আছেন, যারা এই টোটাল হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, প্রত্যেকে বিচার করা হোক। আমিও চাই যে প্রত্যেকটা হত্যাযজ্ঞের বিচার হোক, প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক, প্রত্যেকটা অপরাধের বিচার হোক। বাট আপনি কোনোভাবেই উদুর পিণ্ডি ভুদুর গাড়ে চাপিয়ে একজন ভালো মানুষ, সৎ মানুষ, যে মানুষটা একটা আদর্শ নিয়ে রাজনীতি করেন, সেই মানুষটাকে আপনি কোনোভাবেই আরেকজনের অপরাধে আপনি তাকে অপরাধী করে তার জীবনটাকে আপনি ধ্বংস করতে পারেন না। সো আমি আওয়ামী লীগ বাংলাদেশে যারা এখন যারা অবস্থান করছেন আওয়ামী লীগের নেতাকর্মী,
আমি আপনাদেরকেও বলবো যে নতুন করে স্বপ্ন দেখেন। এই দলটা কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা শেখ হাসিনার বাবারও দল নয়, এটা শেখ পরিবারেরও না, এটি এদেশের 18 কোটি মানুষের মাঝখান থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল। অতএব এই দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। অতএব আমি চাইবো যে অনেক ভালো লোকজন আছে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো, অনেক যোগ্য লোক আছে, অনেক সৎ লোক আছে, অনেক মেধাবী লোক আছে, অনেক দেশপ্রেমী লোক আছে যারা বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে পারে। সো এই সমস্ত যারা, যাদের গায়ে দুর্গন্ধ আছে, যাদের গায়ে এই হত্যার রক্ত লেগে আছে, আমার মনে হয় তাদেরকে এখন আমাদের স্পষ্ট করে পরিহার করা উচিত, তাদেরকে ত্যাগ করে, তাদেরকে বাদ দিয়ে নতুন করে আবার আওয়ামী লীগকে ঢেলে সাজানো উচিত। আর এদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না। এইটা সরকারের উচিত বাইলেটারাল একটা এগ্রিমেন্টের মাধ্যমে কোনোভাবেই যেন এই সৎসাহস না দেখায় যে তারা দিল্লিতে বসে বাংলাদেশে আবার একটা একটা কি বলে একটা অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করবে, কিংবা এই ধরনের আবার একটি সিচুয়েশন তৈরি করবে। এটি দেখভাল করার দায়িত্ব হচ্ছে সরকারের। সো আমার মনে হয় তখনই দেখবেন যে একটি সমাধান হয়ে যাবে। জি, প্রফেসর রিয়ার খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার কথা সারমর্ম হচ্ছে যে যারা অপরাধ করেছে আওয়ামী লীগের ভিতরে তাদের অবশ্যই বিচার করতে হবে, সেটা শেখ হাসিনা হোক, কিন্তু যারা আওয়ামী লীগের নিরপরাধ তাদেরকে আপনি তাদের অধিকার হরণ করতে পারবেন না, ইনক্লুডিং ভোটের অধিকার আপনি সেটা হরণ করতে পারবেন না, অবশ্যই সেটাও করতে হবে। আর তাদেরকে ভোটার অধিকার দিতে হবে। আশা করি আমি এবার তো নির্বাচন হয়ে যাবে, পরবর্তীতে হয়তো বা পরবর্তী সরকারগুলো এগুলো বিবেচনা করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ মিশন ভাই। আমার শুধু একটি আহ্বান থাকবে যে যারাই রাজনীতিতে, যারাই আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ না করেন, এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন তারা যেন অবশ্যই দুর্নীতিবাজ, হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত, এই টোটাল জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যারা জড়িত ছিলেন, তাদেরকে বাদ দিয়ে ভালো মানুষগুলাকে যেন অন্ততপক্ষে রাজনীতি করে দেওয়ার সুযোগ দেওয়া হয়, এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটি আছে সেটি যেন প্রত্যাহার করে না হয়। তাহলে যেটি হবে যে বাংলাদেশের ভিতরে যারা এখনো যারা সৎভাবে জীবনযাপন করছেন, আওয়ামী রাজনীতি করছেন, তাদের হাত ধরে হয়তোবা নতুন এক আওয়ামী লীগ বাংলাদেশে গড়ে উঠবে, যেটি হবে বাংলাদেশের জনমানুষের দল, এবং যেখানে কোনো ফেসিজম থাকবে না, কোনো নেপোটিজম থাকবে না, কোনো ডাইনেস্টি থাকবে না, কোনো পরিবারতন্ত্র থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেখানে গণতান্ত্রিক উপায়ে আমিও কিন্তু একসময় রাজনীতিতে ছিলাম, বাট আপনি আমার জীবনে একটা সরিষা দানা পরিমাণ অন্যায়, অবিচার, দুর্নীতি, নিয়োগ, বদলি, বাণিজ্য, তদবির, আমি জীবনে সচিবালয়ে কোনোদিন যাইনি, আমি জীবনে থানায় কোনোদিন যাইনি, প্রয়োজন পড়ে নাই। সো আমার মতো এরকম লক্ষ না কোটি কোটি আওয়ামী লীগের কর্মী আছেন, নেতা আছেন, যারা প্রচন্ড রকম দেশটাকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, দেশের জন্য কিছু করতে চান, দেশকে নিয়ে স্বপ্ন দেখেন। এই মানুষগুলোর স্বপ্ন যেন কোনোভাবেই তাদের এই স্বপ্ন যেন বলিদান না হয়। সো আমি চাইবো আপনি যেটি বলছেন নির্বাচন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, হয়তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারেনি, বাট আপনার মাধ্যমে আমার একটি সবার কাছে আমার মিলিত আহ্বান থাকবে, অবশ্যই যেন নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটি আছে সেটি যেন প্রত্যাহার করে না হয়। প্রয়োজনে আমরা চাইবো যে ভালো মানুষগুলা যেন আওয়ামী লীগের নেতৃত্বে আসে, তারা যেন হাল ধরে এবং নতুন এক আওয়ামী লীগ যেন গড়ে ওঠে, বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে, তখন একটি ভারসাম্য আসবে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, কিংবা আরো যারা আছেন, সবাই মিলে কিভাবে আগামীর বাংলাদেশকে আমরা নেতৃত্ব দিতে পারি, সবাই মিলে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। আর যারা দুর্নীতিবাজ, সে যে দলেরই হোক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সে যে দলেরই হোক না কেন, আমরা আবারও বলছি তাদেরকে যেন সাজার শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসা হয়, কোনোভাবেই যেন কাউকে ছাড় দিয়ে না হয়। কিন্তু কোনোভাবেই যেন আমাদের মতো সৎ মানুষের রাজনীতি, এই যে আজকে আওয়ামী লীগের ট্যাগের কারণে যেমন আমি একটি নির্বাচন থেকে বঞ্চিত হয়েছি, আমাদের মতো যেন সৎ মানুষগুলোর, ভালো মানুষগুলোর, দেশপ্রেমিক মানুষগুলোর, সাহসী মানুষগুলোর যেন আসলে রাজনৈতিক বলিদান, রাজনৈতিক বলির পাঠা যেন না হতে হয়।
তো আমি এই জন্য আবারও চাইবো যে আগামী নির্বাচনের পরপরই অন্তত পক্ষে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞাটি আছে এই অস্থায়ী নিষেধাজ্ঞাটি যেন প্রত্যাহার করে না হয়। আমরা হয়তো চাইবো যে নতুন করে আবার সমস্ত ভালো মানুষগুলোকে নিয়ে দলটি আবার গড়ে উঠুক এবং গণমানুষের যে উন্নয়ন এবং যে কথাগুলো বলেছিলাম যে বেকারত্ব মোচন থেকে শুরু করে, মাদক থেকে শুরু করে, বাল্যবিবাহ থেকে শুরু করে একটি দুর্নীতিমুক্ত কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, বৈষম্যের একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু কোনোভাবেই আপনি বাংলাদেশ আওয়ামী লীগের এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই আপনি করতে পারবেন না, অসম্ভব। এই বিশাল জনগোষ্ঠীকে আপনাকে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করতেই হবে, আর করার একটি মাত্র পদ হচ্ছে আপনার তাদের দলের উপর যে নিষেধাজ্ঞাটি আছে সেটি প্রত্যাহার করে নেওয়া। পাশাপাশি যারা, আমি আবারও বলছি, যারা এই জুলাই অভ্যুত্থানে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, গুম খুন হত্যা করেছে, যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, যাদের কারণে আমার 10,000 সন্তানের অঙ্গহানি হয়েছে, তাদেরকে প্রত্যেকে বিচার আওতায় নিয়ে আসা হোক। বাট সেটা যেন কোনোভাবেই আমাদের মতো যারা নিষ্পাপ, আমাদের মতো যারা একদম নিরীহ যারা আমরা রাজনীতি করেছি, আমরা যেন কোনোভাবেই বলির পাঠা না হই। অসংখ্য ধন্যবাদ মিশান ভাই আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য।